বিবাহতে মোরে করোনা বঞ্চিত সরবেতে বড় আমি সাজাবো তোমারে মনের সাজে যেখানে যা দিলে সাজে যেখানে যা দিলে সাজে আর যেখানে যা দিলে সাজে। চন্দ্রাবলীর ভালোবাসায় আজকে রাধার কথা ভুলে গিয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। সারা অঙ্গে কঙ্কনের দাগ, অধরে সিঁদুরের বিন্দু। ভোর হতে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, অমনি রসিক চূড়ামণি, তিনি রসিকেন্দ্র চূড়ামণি কি করলেন, চন্দ্রাবলীর উত্তরীয়টি গায়ে ঢাকা নিয়ে আর চন্দ্রাবলীকে মায়ায় মোহিত করে দিয়ে গোবিন্দ চললেন রাধারানীর কুঞ্জে। আর রাধার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করেই দেখেন যে রাধারানী গোবিন্দ ছাড়া থাকতে পারেন না বলে, বধূ ছাড়া তিনি থাকতে পারেন না বলে ধ্যানে বসে অন্তরে গোবিন্দ মূর্তি দর্শন করছেন। গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছেন যে রাধারানীর অন্তরে যদি গোবিন্দ লাভ হয়ে যায়, অন্তরে যদি রাধারানী গোবিন্দকে পেয়ে যায়, তাহলে তো বাহ্যিকভাবে আমাকে আর গ্রহণ করবে না। আর রাধারানী যদি আমাকে গ্রহণ না করে, তাহলে এই জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। কারণ আমরা বলি রাধা কৃষ্ণ, রাধেশ্যাম, আগে রাধা পরে কৃষ্ণ। সেই রাধারানী যদি গোবিন্দকে গ্রহণ না করেন, তাহলে এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। আর আজকে রাধাকে যদি বাইরে নিয়ে আসতে হয়, তাহলে আজকে উপায় হচ্ছে একটাই, রাধারানীর চরণে ধরে রাধারানীর মান ভাঙাতে হবে। রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে তখন গোবিন্দ কি করলেন, রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, 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 পদতলে ধরণী লুটায়, পদতলে ধরণী লুটায়, পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়, তব হৃদি মুখ ভেলুরায়, তব হিমুখ ভেলোরায়, তোমার চরণ ছেড়ে কোথা যাব রায়, চরণ ছেড়ে কোথা যাব তোমার রায়, চরণ ছেড়ে কোথা যাব, চরণ ছেড়ে কোথা বা যাব, আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা যাব, আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা বা যাব, বলি দাস বলে আমায় একবার ক্ষমা করো রায়, চরণ ছেড়ে কোথা যাব, দাস বলে আমায় ক্ষমা করো রায়, চরণ ছেড়ে কোথা বা যাব, তব হুবি মুখ ভেলো রায়, তব হিমুখ ভেলোরায়। গোবিন্দ রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়ে কাঁদছেন আর বলছেন, হেরা না পারলেও আমি তোমার, আমি তোমার, আমি তোমার। হে রাধে, তোমার মনে নেই সেদিনের কথা? কি হয়েছিল সেদিন? গোবিন্দের অসময়ে রাধা দর্শনের ইচ্ছে হয়েছিল। রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছে, আর তার সখীরাও আজকে একে একে কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছে। সখীদের সেই ভাব দেখে রাধারানী বলছেন যে, হ্যাঁ রে, তোরাও আজকে আমাকে এই অবস্থায় একা ফেলে রেখে কুঞ্জ থেকে তোরাও আজকে চলে যাচ্ছিস? তোরাও কি ভাবলি যে আমি গোবিন্দের সঙ্গে মান করেছি? হ্যাঁ রে ললিতা, তুই তো জানিস পূর্ব রাগের প্রথম দিনে বেলা অবসানকালে একাকিনী যমুনায় জল ভরতে গিয়ে কেলি কদম্ব মূলে ওই যে ভুবন ভোলানো রূপ আমি দেখেছিলাম, ওই রূপ একবার দেখেই আমি ধরে নিয়েছিলাম
যে আজ আমি যাকে দেখলাম এ জগতে সে শুধু আমার একার, আমার বয়সে আর দ্বিতীয় কারোর নয়। কিন্তু বিশ্বাস কর ললিতা, আধল প্রেম পহিলে নাহি হেরিল, প্রেমে অন্ধ হয়ে আমি প্রথমে এটা দেখিনি, এটা বুঝতে পারিনি ললিতা। সোজে বহু বল্লভ কান, কানু শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, বংশীবট, যাবট, যেখানে যেখানে গোবিন্দ বিলাস করেন, বৃন্দা সর্বত্র আজকে গোবিন্দকে খুঁজতে লাগলেন। কিন্তু কোথাও গোবিন্দকে খুঁজে না পেয়ে চম্পক কুঞ্জে প্রবেশ হলো সহচরী। গোবিন্দকে আজকে কোথাও খুঁজে পেলেন না বৃন্দা, কোথাও খুঁজে না পেয়ে চম্পক কুঞ্জে বৃন্দা প্রবেশ করলেন। চম্পক কুঞ্জে প্রবেশ করে একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছে আর বলছেন, হে রাধা বল্লভ, তুমি একবার দেখা দাও। দাসী তোমাকে নিতে এসেছে, তুমি দাসীর মান রাখো। সেখানে তোমাকে না দেখতে পেয়ে তোমা অদর্শনে শ্রীমতীর প্রাণ যেতে বসেছে, তুমি প্রাণ রাখো। তুমি যদি নিজ হতে দেখা না দাও তাহলে তোমাকে কে দেখতে পায়? তুমি যদি নিজ হতে ধরা না দাও তাহলে তোমাকে ধরতে পারে কে? হে গোবিন্দ, একবার তুমি দয়া করে দেখা দাও। হে শ্যাম, কৃপা করো। হে গোবিন্দ, দয়া করে তুমি একবার দেখা দাও। একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে, ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তাই, চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তাই, তব চরণ ধরিয়া উহার কেহ
দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে, তিওহার ধুলায় পড়ে, দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে, বাঁশিটি উহার ধুলায় পড়ে, আপনি বাজে আপনি বাজে, আহা ধুলায় পড়ে বাঁশি, আপনি বাজে ধুলায় পড়ে বাঁশি, আপনি বাজে, যখন পবন সে প্রবেশ করে, রাধা 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 বাজে, পবন এসে প্রবেশ করে, বাঁশি রাধা 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 বাজে, যখন পবন সে প্রবেশ করে, রাধা 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 বাজে। যখন পবন এসে প্রবেশ করে, বাঁশি রাধা 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 বাজে। বৃন্দা বেতশিকুঞ্জে প্রবেশ করে দেখেন যমুনার কোলে গোবিন্দ রাধে দয়া করো বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। এমন ভাবে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন যে গোবিন্দকে দেখে মনে হচ্ছে একটি অনাথ কাঙাল শিশু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। এ জগতে তার কেউ কোথাও নেই, আর তার বাঁশিটির সামনেই পড়ে আছে। যখনই হাওয়া দিচ্ছে, সেই বাঁশিটিতে যখন হাওয়া প্রবেশ করছে, বাঁশিটি নিজের থেকে রাধা 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 বলে উঠছে। গোবিন্দের এই ভাব দেখে বৃন্দার ইচ্ছা হচ্ছে যে গোবিন্দকে সেখান থেকে ডেকে নিয়ে যায়, গোবিন্দকে ডেকে নিয়ে যায়। কিন্তু আজকে তিনি রাধারানীকে কথা দিয়ে এসেছেন যে মানের গৌরব বজায় রেখে বধূকে ফিরিয়ে নিয়ে যাবেন। তাহলে আগের থেকে যদি গোবিন্দকে ডেকে নিয়ে যায়, তাহলে তো সেই মানের গৌরব আর বজায় থাকবে না। তাই বৃন্দা কি করলেন, গোবিন্দকে দেখেও না দেখার ভান করে সোজা চলে যেতে লাগলেন। কিরকম ভাবে যাচ্ছেন আজকে বৃন্দা? দূরে হেরি না গর চতুরা সহচরী, দূরে হেরি না গর চতুরা সহচরী, ঠমকি ঠমকি চলে যায়, ঘুরে না বড় তোর সহচরী, চমকি চমকি চলে যায়। ঠমকি যাই ঠমকি, ঠমকি ঠমকি চলে যায়। যাই ঠমকি, যাই ঠমকি, ঠমকি ঠমকি চলে যায়। ঠমকি, যাই ঠমকি, ঠমকি ঠমকি চলে যায়। ঠমকি 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 ঠমকি, ঠমকি 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 ঠমকি, ঠমকি 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 ঠমকি, ঠমকি 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 ঠমকি, ঠমকি যাই ঠমকি, ঠমকি ঠমকি চলে যায়। যাই ঠমকি, যাই ঠমকি, ঠমকি ঠমকি চলে যায়। যাই ঠমকি, যাই ঠমকি, ঠমকি ঠমকি চলে যায়। ঠমকি ঠমকি চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়। আজকে গোবিন্দকে দেখেও না দেখার ভান করে বৃন্দা এমন ভাবে সোজা চলে যাচ্ছে। বৃন্দা তো আজকে এখানে এসেছেন গোবিন্দকে ফিরিয়ে নিয়ে যাবেন বলেই, গোবিন্দকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আজকে বৃন্দা এসেছেন। কিন্তু এমন ভাবে বৃন্দা চলে যাচ্ছে যে বৃন্দার ভাব দেখে আজকে মনে হচ্ছে যেন শ্যাম নিতে আসে না, যেন শ্যাম নিতে আসে না, আন কাজে চলেছে শ্যাম নিতে আসে না, কাজে চলেছে শ্যাম নিতে আসে না। আন কাজে চলে
আসে না। বৃন্দা এমন ভাবে আজকে সোজা চলে যাচ্ছে যে বৃন্দাকে দেখে মনে হচ্ছে যেন বেতসী কুঞ্জে বৃন্দা অন্য কোনো কাজে এসেছে, আজকে গোবিন্দকে নিতেই আসেনি। কিন্তু গোবিন্দ ধুলাই গড়াগড়ি দিতে দিতে বৃন্দাকে গোবিন্দ নিজে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে ওই যে বৃন্দা চলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই রাধারানীর মান ভেঙেছে, রাধারানী আমার প্রতি সদয় হয়েছে, আর বৃন্দাকে বোধহয় পাঠিয়েছে আমাকে নিতে। তো বৃন্দা বোধহয় আমাকে না দেখতে পেয়ে চলে যাচ্ছে, আমি একবার বৃন্দাকে আগের থেকে ডেকে দেখি। আমি তো গোঠের রাখাল, যেখানে সেখানে গরু চড়াই, এথায় সেথায় বসে বাঁশি বাজাই, আমাদের এত লাজ লজ্জা মান অভিমানের কি আছে? আমি একবার বৃন্দাকে আগের থেকে ডেকে দেখি। এই বলে বৃন্দাকে বহুবার গোবিন্দ ডাকতে লাগলেন, ও বৃন্দা, 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 তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি এখানে রয়েছি, ও বৃন্দা। বহুবার গোবিন্দ বৃন্দাকে ডাকলেন, কিন্তু বৃন্দা গোবিন্দের ডাক শুনতে পেয়েও না শোনার ভান করে সোজা চলে যেতে লাগলেন। গোবিন্দ তখন বলে, ও বৃন্দা, বুঝেছি, আমার সারা গায়ে ধুলো লেগে রয়েছে বলে তুমি আমাকে চিনতে পারছো না। ও বৃন্দা, কি ভেবেছো আমি ধুলাই গড়াগড়ি দিয়েছি? না 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 না, আমি ধুলাই গড় দিই না, ধুলাই গোড় দিই না, আমি ধুলাই গড় দিই না, ধুলাই গোড় দিই না। আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গড় দিই না, আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গোড় দিই না। আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গড় দিই না। আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গোড় দিই না। ও বৃন্দা, আসলে এখানে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল, তো সেজন্য হাওয়াতে সব ধুলোগুলো উড়ে উড়ে এসে আমার গায়ে লেগে গেছে। আমি ধুলাই গড়াগড়ি দিইনি। বৃন্দা, আমাকে চিনতে পারছো না? ও বৃন্দা। বৃন্দা তখন সামনে এসে দাঁড়িয়ে বলে, ও আমাদের মাধব বলে মনে হচ্ছে তো, তা কি বলবে, কি বলছো? বলে, কেন বৃন্দা, তুমি আজকে আমাকে নিতে আসোনি এখানে? বলে, কেন, তোমাকে নিতে কেন আসবো? কি এমন হয়েছে যে তোমাকে নিয়ে যেতে হবে? আসলে আমি আজকে এখানে তোমাকে নিতে তো আসিনি। বলে, তাহলে একাকিনী অসময়ে গভীর বনের মধ্যে তুমি কি করছো? বলে, ও মাধব, বুঝতে পেরেছি, আমাকে একাকিনী অসময়ে গভীর বনের মধ্যে দেখেই তুমি নিজে মনে মনে ভেবে নিলে যে আমি তোমাকে নিতে এসেছি। না না মাধব, তা নয়। আজকে আমাদের রাধারানী দিবাকর আরাধনার আয়োজন করেছেন, সূর্য পূজা করবেন তিনি। সেই জন্য প্রত্যেক সখীকে তিনি একটি একটি করে কাজ ভাগ করে দিয়েছেন। আমার উপর পড়েছে বন থেকে ফুল তুলে নিয়ে যাওয়ার ভার। মাধব, আমি বনের মধ্যে ফুল তুলতে এসেছি, তোমাকে নিতে আসিনি। বলে, ও বৃন্দা, একাকিনী অসময়ে বৃন্দাবন থেকে এত দূরে এই বেতসী কুঞ্জে গভীর বনের মধ্যে তুমি ফুল তুলতে এসেছো? তার মানে তুমি এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোনো ফুল পাওয়া যায় না, তাই তো? না মাধব, বৃন্দাবনে তো ফুল পাওয়া যায়। বলে, তাহলে? আজকে আমার একটি কৃষ্ণকলি ফুলের প্রয়োজন, একটি কৃষ্ণকলি ফুলের জন্য আমি এখানে এসেছি। বলে, আচ্ছা, তাহলে তুমি এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোথাও কৃষ্ণকলি ফুল পাওয়া যায় না, তাই তো? বলে, না 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 মাধব, বৃন্দাবনে কৃষ্ণকলি ফুলও পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের যারা কৃষ্ণকলি আজকে তারা বকে খসে পড়ে আছে, বকি খসে পড়ে আছে, তারা বকে খসে পড়ে আছে, তারা বকি খসে পড়ে আছে। সে ফুলে পূজা হয় না মাগো, বকে খসে পড়ে আছে, সে ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে। সে ফুলে পূজা হয় না মাগো, তারা বকে খসে পড়ে আছে, ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে। তাই আমি
খসে পড়ে আছে অসময়ে বনিলা বুকি খসে পড়ে তাই আছে আমি অসময়ে বলিলাম বুকে খসে পড়ে আছে অসময়ে তাই আমি অসময়ে বলিলাম বুকে খসে পড়ে আছে বুকে খসে পড়ে আছে মাধব, তোমার যা বলবার আছে তুমি তাড়াতাড়ি আমাকে বলো, তা না হলে আমার যদি আবার দেখে যে ওখানে ফিরতে যদি আমার দেরি হয়, আর রাধারানী যদি কোনো সখীকে পাঠিয়ে দেয় যে দেখ তো বৃন্দার কেন ফিরতে দেরি হচ্ছে, আর সেই সখী যদি এসে দেখে যে এখানে বেতসীকুঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি বলে আমার ফিরতে দেরি হচ্ছে, তাহলে আজকে আমার অবস্থাও তোমার মতো হবে। আমাকেও রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে। গোবিন্দ, যা বলবার তুমি তাড়াতাড়ি বলো। বলে বৃন্দা, সবই তো জানো বৃন্দা, তুমি সবই বুঝো, দয়া করে শুধু একবার তুমি আমাকে রাধা দর্শন করিয়ে দাও বৃন্দা। বৃন্দা বলে মাধব, রাধা দর্শন যে প্রকারের মান আমি কুঞ্জে দেখে এলাম, কুঞ্জের ডালে বসে কাকও যদি কা কা করে ডাকে তো কয়েক কৃষ্ণ হয় বলে রাধারানী কাকের কা রবটুকুও শোনেন না। আর তুমি বলছো রাধা দর্শন, তবে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। কি কাজ? তুমি যদি তোমার ওই বেশটি পরিবর্তন করে একটি যোগী বেশে যোগীর সাথে যদি তুমি যেতে পারো, তাহলে মানিনীর মান ভাঙলেও ভাঙতে পারে। বলে, বৃন্দা, রাধারানীর জন্য আমাকে যোগী সাজতে হবে এটা কোনো বড় কথা? রাধার জন্য তো আমি সবকিছু করতে পারি। আমি গোলক ত্যাগ করে আজকে গোকুলে এসে বসবাস করছি রাধারানীর জন্য, আর একটা যোগী বেশ আমাকে ধরতে হবে এটা কোনো বড় কথা? তুমি বলো যে যোগী যে সাজবো তার জন্য যোগী বেশ পাবো কোথায়, আর কেই বা আমাকে যোগী সাজিয়ে দেবে? বলে, যোগী বেশ তো তোমাকে যোগীশ্বর অর্থাৎ মহাদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তার থেকেই তোমাকে যোগী বেশ নিতে হবে, আর তোমাকে যোগী আমি নিজে হাতে তোমাকে যোগী সাজিয়ে দেব। বলে, তাহলে যোগীশ্বরের আরাধনা যে করব, মহাদেবের আরাধনার প্রধান উপকরণই তো হচ্ছে বিল্লপত্র অর্থাৎ বেলপাতা। আর আমরা এখন যেখানে রয়েছি এটা বেতসীকুঞ্জ, বেতের বন। তাহলে বেতের বনের মধ্যে বসে বিল্লপত্র পাবো কোথায়? তুমি একটা কাজ করো বৃন্দা, তুমি খুঁজে নিয়ে এসো, আমি ততক্ষণে পূজা আরম্ভ করি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে গোবিন্দ কি করলেন? যমুনার কূলে বসে যমুনারই জল দল দিয়ে, শ্যাওলা দল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের আরাধনা করতে আরম্ভ করলেন। ওম ধৈর্য নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্রবতম সম রত্নাকল্পজ্বলঙ্গম परशुमृगवराभितिहस्तं प्रसन्नं पद्मासिनं समं तात् स्तूतममरगणैर्व्यघ्रकृतिं वसानं विश्वतं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं ॐ नमः शिवाय शान्ताय करणत्रयहितवे निवेदयामि च आत्मानं त्वं गति परमेश्वरः। যমুনার কূলে বসে যমুনারই জলদল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের আরাধনা করলেন। আর হরপার্বতী কৈলাসে বসে আছেন। গোবিন্দ যে পূজার অর্ঘ্য দিলেন, সেই পূজার অর্ঘ্য গিয়ে পতিত হলো হরের মস্তকে, মাথায়। যেই না হরের মাথায় সেই পূজার অর্ঘ্য পতিত হয়েছে, অমনি পার্বতী বলে উঠছে যে ঠাকুর, এ আপনার কেমন ভক্ত যে বিল্লপত্র দিয়ে পূজা যে করতে হয়,
এটা তো জানেই না। উপরন্তু ভক্তের অর্ঘ্য তো ভগবানের চরণে এসে পড়বে, তা না হয়ে কিনা পড়ছে আপনার মাথায়। ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনার এই ভক্ত পূজা করতে জানে না। যেই না এই কথা বলেছেন, ভোলানাথ এই কথাটা শুনেই কিন্তু ভারী আনন্দ পেয়ে গেছেন। বলে বাহ 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 বাহ, পার্বতী বড় অপূর্ব কথা বলেছো, তুমি খুব ভালো কথা বলেছো। আমার এই ভক্ত সত্যি পূজা করতে জানে না। কেন জানো? কারণ আজকে যে আমার পূজা করছে সে কোনোদিন কারো পূজা করেনি। পূজা কিভাবে দিতে হয় সেটা সে জানে না, পূজা কিভাবে নিতে হয়, কিভাবে গ্রহণ করতে হয় সেটা সে ভালো করে জানে, পূজা দিতে কিভাবে হয় সেটা সে জানে না। আজকে কে আমার পূজা করছে জানো পার্বতী? যার চরণ পাওয়ার আশায় আমি ঘর সংসার ছেড়ে শ্মশানবাসী হয়েছি, আজকে সেই আমার পূজা করছে। হর পার্বতী সেই কৈলাসে বসে আছেন। বৃন্দা তখন এদিকে ফিরে এসে বলে, মাধব তোমার পূজা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি পূজা করো, আমি কৈলাসে গিয়ে তোমার জন্য বেশ নিয়ে আসি। গোবিন্দ বলে, বৃন্দা আমার তো পূজা করা হয়ে গেছে, তাহলে চলো আমিও তোমার সাথে কৈলাসে যাই বেশ আনতে, যোগী বেশ আনতে আমিও তোমার সাথে যাই। এই বলে গোবিন্দ বৃন্দার সঙ্গে চললেন কৈলাসে। হর পার্বতী কৈলাসে বসে আছেন, হর বসে আছেন কৈলাসে, আর আজকে কৈলাসে বৃন্দার সাথে প্রবেশ করছেন হরি। হর বসে আছেন কৈলাসে আর হরি প্রবেশ করছেন কৈলাসে। আর হরিকে দেখে হর আজকে আনন্দে কি করছেন? হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। একবার হেরো রে নয়ন, হেরো রে নয়ন, হেরো হরির মিলন, হেরো রে নয়ন, হেরো হরির মিলন, হেরো রে নয়ন, একবার হেরো রে নয়ন, হেরো হরির মিলন, হেরো রে নয়ন। রাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে নয়ন বলি নীলগিরি আর রজতগিরি, হর হরির মিলন, হেরো রে নয়ন। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। যেই না হরিতে হরি মিলিত হয়েছে, পার্বতী অন্তঃপুরে চলে গেলেন, আর যাওয়ার সময় বৃন্দাকেও সঙ্গে করে নিয়ে গেলেন। বৃন্দাকে সঙ্গে করে নিয়ে গিয়ে পার্বতী জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ রে বৃন্দা, হঠাৎ এই অসময়ে তুই কৈলাসে এসেছিস, তাও আবার গোবিন্দকে সঙ্গে করে নিয়ে, বৃন্দাবনে কোনো বিপদ হয়নি তো? বলে, না 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 মা, আসলে কি হয়েছে, আমাদের রাধারানী বলেছেন যে তিনি কালো রূপ দর্শন করবেন না আজকে তিনি কালো রূপ দর্শন করবেন না, তো সেই জন্য আমি আপনার কাছে একটা যোগী বেশ নিতে এসেছি। একটা যোগী বেশ নিয়ে গিয়ে গোবিন্দকে যোগী সাজিয়ে যদি রাধা দর্শনে পাঠায়, তাহলে হয়তো রাধা দর্শন হলেও হতে পারে। পার্বতী তখন বলছে, বৃন্দা তুই কথাটা বললি বটে, কিন্তু সম্পূর্ণ কথাটা তুই বললি না, একটু ঘুরিয়ে বললি। তুই বল যে তোদের যে রাধারানী, সে তোদের গোবিন্দের সঙ্গে আজকে মান করেছেন, তাই তো? তোদের রাধারানী তোদের গোবিন্দের সঙ্গে আজকে মান করেছেন, এবার গোবিন্দ কি করবেন? যোগী সেজে গিয়ে চরণে ধরে, রাধারানীর চরণে ধরে রাধারানীর মান ভাঙাবেন আজকে, তাই তো? বলে, মা আপনি তো সবই জানেন, সবই বোঝেন, আপনি যখন বলছেন তাহলে তাই হবে। বলে, না না না, তাহলে তাই হবে বললে কথা নয়,
এটা কিন্তু খুব ছোট কাজ। মেয়েরা মান করবে আর একজন পুরুষ হয়ে গিয়ে কিনা পায়ে ধরে মেয়েদের মান ভাঙাবে, এটা খুব ছোট কাজ। আর হবে নাই বা কেন? তোরা তো জাতে গোয়ালা, তোদের জাত ছোট, তোদের ঘর ছোট, আর তোদের কাজকর্মগুলো ওই জন্য সব এরকম ছোট ছোট। বৃন্দা তখন বলছে, মা আমি আপনার কাছে একটা যোগী বেশ চাইতে এলাম, আপনি তার জন্য ঘর ছোট, জাত ছোট, এতগুলো কথা বললেন, আমাকে এত ছোট করছেন। এখন আমি যদি আপনাকে একটা কথা বলি, একটা কথা বললে আপনি সেইটা সহ্য করতে পারবেন তো? রেগে যাবেন না তো? বলে কি এমন বলবি যে আমি রেগে যাব? বলে মা তাহলে বলি, ওই পুরুষের বুকে পদ দেওয়া কি তোর বড় ঘরের বড় কাজ মা। পুরুষের বুকে পদ দেয়া কি তোর বড় ঘরে বড় কাজ মা। পুরুষের বুকে পদ দেওয়া কি তোর বড় ঘরে বড় কাজ মা। ওই পুরুষের বুকে পদ দেওয়া কি তোর বড় ঘরের বড় কাজ মা। পুরুষের বুকে পদ দেওয়া কি তোর বড় ঘরে বড় কাজ মা। একবার বিচার করে সবই পরিবর্তন হয়, অনেক কিছু পরিবর্তন হতে পারে। দেশ পরিবর্তন করতে পারে মানুষ, দেশ পরিবর্তন করে বিদেশে গিয়ে থাকতে পারে, বেশ পরিবর্তন করতে পারে, পোশাক আশাক পরিবর্তন করতে পারে, অনেক কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু একটা জিনিস কোনোদিন পরিবর্তন হয় না মানুষের। কি জিনিস? স্বভাব। হে মাধব, তোমার বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। তোমার বাঁকা স্বভাব ঘুচলো না হে। বাঁকা স্বভাব ঘুচলো না হে। তোমার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা যত বড়। তোমার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়। তোমার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নত বড়। নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়। তোমার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নত বড়। নয়ন বাঁকা, হরি বল, হরি বল, হরি বল। নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়। তোমার বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। গোবিন্দের এই যে বাঁকা স্বভাব, গোবিন্দের এই বাঁকা স্বভাব নিয়ে প্রচুর গান রচনা হয়েছে। অনেক ভালো ভালো রচনাকার যারা গান রচনা করেন তারা প্রচুর গান রচনা করেছে। কিন্তু একটা গান আছে যে গানটা অত্যন্ত পুরাতন একটা গান, পুরাতনী বাংলা গান যে সমস্ত হয় তার মধ্যে এই গানটা পড়ে। এবং গানটা এতই প্রাচীন পুরনো যে গানটা কার লেখা বা কার কথা কার সুর সেটা জানা যায় না। গানটা এত পুরনো গান, কিন্তু গানটার কথা এবং সুর দুটোই অপূর্ব সুন্দর। গোবিন্দের এই বাঁকা স্বভাবের পরিচয় সে গানটাতে খুব সুন্দরভাবে লেখা হচ্ছে। তুমি বাঁকা বাঁকা তোমার মন, তুমি বাঁকা বাঁকা তোমার মন। একটু পরীক্ষা করিয়ে নিন। মাধব, যোগী বেশ পরীক্ষা কোথায় করাবে? বলে কেন? আমার মায়ের কাছে। আমার মা যদি আমাকে যোগী বেশে দেখে চিনতে না পারে তাহলে আমি ধরে নেব যে পৃথিবীর কেউ আমাকে আর যোগী বেশে দেখে চিনতে পারবে না। বৃন্দা তুমি যাও, আমি যোগী বেশটা একটু পরীক্ষা করিয়ে নিয়ে আসছি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে এত কহি নবযোগী গমন করিলা, এত কহি নবযোগী গমন করিলা,
যশোদার দ্বারে এসে উপনীত হইলাম, যশোদার দ্বারে এসে উপনীত হইলাম, আর যশোদার দ্বারে এসে উপনীত হইলাম, যশোদার দ্বারে এসে উপনীত হইলাম। মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে। যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, আর যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। হরিহর বলে মা যশোদার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। আর মা যশোদা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে বলরামের বা রোহিণীকে বলছে যে দিদি, দ্বারে কে হরিহর বলে এসে দাঁড়ালো, ওর গলাটা কিন্তু ঠিক কেমন যেন আমার গোপালের মতো শোনাচ্ছে। আমি একবার দ্বারের সামনে গিয়ে দেখে আসি যে অসময়ে কে আবার হরিহর বলে এসে দাঁড়ালো। এই বলে মা যশোদা দরজার সামনে এসে দাঁড়ালেন। আর দ্বারের সামনে এসে দাঁড়াতেই দেখেন একটি অপূর্ব সুন্দর নবযোগী মায়ের দ্বারের সামনে দাঁড়িয়ে। কিন্তু মা তাকে দেখে আজকে চিনতেও পারলেন না যে তারই গোপাল আজকে নবযোগী সেজে তারই দ্বারের সামনে দাঁড়িয়ে। কিন্তু মায়ের মন তো একটি সেই গোপালেরই বয়সী একটি ছেলেকে এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করতে দেখে মা তখন যোগীবরকে বলছেন, ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগী বর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগী বর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? তুমি এ নবীন বয়সে যোগীর বেশে, তুমি এ নবীন বয়সে এ যোগীর বেশে, আহা কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা? তুমি এ নবীন বয়সে এ যোগীর বেশে, কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা? আমি বুঝলাম তোর মা নাই গোপাল, আমি বুঝলাম তোর মা নাই গোপাল, আমি বুঝলাম তোর মা নাই আমি গোপাল। বুঝলাম তোর মা নাই গোপাল। মা থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল। থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই মা গোপাল। থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল। থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল। বাবা যোগীবর, তোর পিতা মাতা নিশ্চয়ই কেউ জীবিত নেই না রে? হ্যাঁ রে বাবা, পিতা মাতা জীবিত থাকলে কখনো একটি অল্প বয়সী এই বয়সী ছেলেকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখতে পারে? তা বাবা যোগীবর, তোর নিবাস কোথায় রে, তুই থাকিস কোথায়? যোগীবর তখন মাকে বলছেন যে মা, যে ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে তার আমার নিবাস, তবে আমার পূর্ব নিবাস যেটা ছিল সেই পরিচয় আমি আপনাকে দিতে পারি। গোপাল নিজের মায়ের কাছে আজকে নিজেরই পরিচয় দিচ্ছে, মিথ্যা কথা তো মায়ের সামনে বলতে পারবেন না। নিজের পরিচয় মায়ের কাছে বলছেন অন্য রকম ভাবে ঘুরিয়ে, মাকে বলছেন তিনি পরিচয় যে মা, আমি মথুরা নিবাসী, আমার নাম কালো শশী, আমি থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে।
মথুরা নিবাসী নাম কালো শশী, থাকে যে বনের ভিতরে। মথুরা নিবাসী নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমার পিতা মাতা সব বেঁচে আছে, পিতা মাতা সবে বেঁচে আছে, ওই মথুরায় সব বেঁচে আছে। ওই মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে 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 মথুরায় সব বেঁচে আছে। মা, আমার পিতা মাতা সবাই জীবিত আছেন, কিন্তু বর্তমানে যিনি মথুরার রাজা কংস, অত্যন্ত অত্যাচারী রাজা, তিনি আমার পিতা মাতাকে বন্দি করে রেখেছেন। ক্ষুধায় খাবার চাইলে বেত্রাঘাত করেন, পিপাসায় জল চাইলে মুখের সামনে আগুন এনে ধরেন। মা তখন বলছে, বাবা যোগীবর, তোর পিতামাতা যদি কংসের কারাগারে বন্দি, তাহলে তুই বাবা এত বড় হলি কি করে? তোকে কে এত বড় করলো? তোকে কে মানুষ করলো? যোগীবর তখন মাকে বলছেন যে মা, আমি ভূমিষ্ঠ হবার পরে আমাকে আমার পিতা পরের ঘরে রেখে এসেছিল, আর সেই দিন থেকে আমি পরের মাকে মা বলি গো। পরের মাকে মা বলি গো। আমি পরের মাকে মা বলি গো। আমি পরের মাকে মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, খাবার লাগি কেবল মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, আবার লাগি মা বলি গো। আর বনে বনে ঘুরে বেড়াই, খাবার লাগে মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, খাবার লাগি মা বলি গো। মা তখন বলছে, বাবা যোগীবর, তাহলে ভালোই হয়েছে, আজকে তুই যখন আমার কাছে এসেই পড়েছিস, তুই আমার কাছেই আজ থেকে থেকে যা। আমার একটি ছিল, দুটি হবে। একদিন গোপাল গোষ্ঠে যাবে, তুই ঘরে থাকবি, আর যেদিন দাদির মা বলে শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি মা গো ননি দে দে বলে। জল ধরে নেচে নেচে বলে মা গো ননি দে দে বলে। শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি মা গো ননি দে দে বলে। জল ধরে নেচে নেচে বলে মা গো ননি দে দে বলে। সারাদিন মা বলে ডাকবি, সারাদিন মা বলে ডাক, সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাকবে। যোগীবর দেখছে যে মা তো তাহলে এবার আমাকে সত্যিকারেরই যোগী ভেবে নিয়েছে। এবার সত্যিকারের যোগী ভ্রমে মা যদি আমাকে বাড়িতে রাখে, আর কোনোভাবে যদি মা আমার প্রসাদ পেয়ে যায়, বাৎসল্য প্রেম নষ্ট হয়ে যাবে। যোগীবর তখন মায়ের কাছে শুরু করলেন মিথ্যা গল্প। বলে, মা, আপনি আমাকে রাখতে পারেন আপনার কাছে, কিন্তু একটু বুঝে শুনে আপনাকে রাখতে হবে। বলে, কেন? তোর মতন একজন নবীন যোগীবরকে, একটি বাচ্চা ছেলে, তুই, তোকে বাড়িতে রাখার জন্য আমাকে আবার একটু বুঝে শুনে রাখতে হবে কেন? তা বলে যে মা, সেটা কথা নয়, আসলে আমাদের বাড়িতেও একদিন আমার মতোই একটি যোগীবর এসেছিল, আর আমার মাও বেশ আপনার মতোই তাকে বেশ আদর যত্ন করে বাড়িতে রেখেছে। আর সেই যোগীবরের প্রসাদ আমি যেই না পেয়েছি, অমনি আমার মধ্যে কি যে হয়ে গেল, হর হর মহাদেব বলে আমি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়লাম। মা তখন বলছে, কি যোগীবরের প্রসাদ পাওয়া মাত্রই তুইও যোগী হয়ে বাড়ি ছাড়া হয়ে গেছিস? মা তখন মনে মনে চিন্তা করছে যে তাহলে কোনোভাবে আমার গোপাল যদি এই যোগীবরের প্রসাদ পেয়ে যায়, আমার গোপালও তাহলে সন্ন্যাসী হয়ে বাড়ি ছাড়া হয়ে যাবে, আমি গোপাল হারা হয়ে যাব। না 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 বাবা যোগীবর, তাহলে তোকে আমার কাছে থাকতে হবে না। তবে আজকে তুই যখন আমার কাছে এসেই পড়েছিস, তুই কিছু সেবা করে যা আমার কাছে। বলে, মা, আমি সেবা করতে পারি, কিন্তু সেবার একটি শর্ত আছে। কি শর্ত? না, আমার সেবা হয়ে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে প্রসাদের পাত্রটি যমুনায় গিয়ে যেন ভাসিয়ে দেওয়া হয়।
আমার প্রসাদ যেন কেউ না পায়, প্রসাদের পাত্রটি যমুনায় গিয়ে গোবিন্দ যমুনাকে একদিন কথা দিয়েছিলেন যে তিনি যমুনাকে তার প্রসাদ দিয়ে ধন্য করবেন। আজকে এই ঘটনার মধ্যে দিয়ে যমুনাকে দেওয়া সেই কথা রাখাও হয়ে যাবে। মা তখন বলে, বাবা যোগীবর, তাই হবে, আমি প্রসাদের পাত্রটি যমুনায় ভাসিয়ে দেব। এই বলে ক্ষীর, সর, ননি, ছানা সমস্ত আয়োজন ভালো করে সাজিয়ে মা যোগীবরের সেবার আয়োজন করলেন। আর সেবা হয়ে যাওয়ার পরে পাছে গোপাল কোনোভাবে প্রসাদের একটি কণাও পেয়ে যায়, এই ভয়ে শুধু প্রসাদের পাত্রটি নয়, প্রসাদের পাত্রের চারপাশের মাটি সমেত খুঁড়ে নিয়ে মা যমুনার জলে ভাসিয়ে দিতে গেলেন। আর যেই না যমুনার জলে সেই প্রসাদের পাত্রটি মা দিলেন, অমনি যমুনা কি করলেন? আজকে যমুনা কর পেতে নিল, যমুনা কর পেতে নিল, আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে আয় রে, যমুনা কর পেতে নিল, আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে আয়। মূর্তি ধারণ করে দুহাত বাড়িয়ে প্রসাদ গ্রহণ করে নিল। আজকে এই যোগীবরকে যদি আমি বাড়িতে রাখতাম, আমি আজকে সত্যি গোপাল হারা হয়ে যেতাম দিদি। ভাগ্যে সেই যোগীবরকে আমি বাড়িতে রাখিনি। বাবা যোগীবর, আর তোকে এখানে থাকতে হবে না, তুই আর কি চাস বল? তবে মা, আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যে আজকে যে জন্য আমি যোগী সেজেছি, যে কারণে আমি যোগী ব্রত ধারণ করেছি, আমার এই যোগী ব্রত যেন সফল হয়। মা তো আর জানে না যে কে যোগী সেজেছে, কেনই বা যোগী সেজেছে, কি বা যোগী সাজের উদ্দেশ্য, কেই বা সাজিয়ে দিয়েছে। মা কিচ্ছু না জেনে শুনে যোগীবরকে আশীর্বাদ করলেন, বাবা যোগীবর, আমি তোকে আশীর্বাদ করছি, তোর যোগী ব্রত সফল হোক, সফল হোক, সফল হোক। এই বলে মায়ের আশীর্বাদ নিয়ে এত কহিল যোগী গমন করিলা, এত কহি নব যোগী গমন করিয়া, এত কহিল যোগী গমন করিলা, এত কহি নব যোগী গমন করিয়া, জটিলার দ্বারে সে উপনীত হইলা, ইহার ধারে সে উপনীত হইলা, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে। মুখে হরিহর। মেয়ে কুটিলাকে বলছে যে, কুটিলা দেখ তো, দ্বারে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে, যা তুই সেবার আয়োজন দিয়ে আয়। কুটিলা তখন ভাবছে যে রোজই তো এমন কত শত যোগীবর, কত শত ভিক্ষার্থী আসে, কিন্তু কুটিলা তো আর জানে না যে আজকে যোগী বেশে কে এসে দাঁড়িয়েছে দ্বারের সামনে। কুটিলা রোজকার মতো একটি ভিক্ষার পাত্র সাজিয়ে নিয়ে গিয়ে বলে, বাবা যোগীবর, ভিক্ষা গ্রহণ করো। কিন্তু সেই যোগীবর কুটিলার থেকে ভিক্ষাও গ্রহণ করলেন না, আর কুটিলার সাথে একটিও কথাও বললেন না। যোগীবরের এই ভাব দেখে কুটিলা আবার অন্তঃপুরে ফিরে এসে মা জটিলাকে বলছেন যে, মা, আমি যোগীবরের সেবার আয়োজন করলাম, সেবার আয়োজন নিয়ে গেলাম, কিন্তু যোগীবর আমার থেকে সেই সেবা গ্রহণও করলেন না, আর একটিও কথাও বললেন না। আচ্ছা, কথা না বলতে পারে, কারণ অনেক যোগীদের অনেক সময় মৌনব্রত থাকে,
কিন্তু সেবা গ্রহণ করলেন না কেন? জটিলা তখন বলছে, কুটিলা, আমার কি মনে হচ্ছে জানিস, এই যোগীবর অত্যন্ত জিতেন্দ্রীয় অন্তর্যামী যোগীবর। এই যোগীবর সবার মনের কথা বুঝতে পারে। এই যে আজকে তুই ভিক্ষার পাত্রটি নিয়ে গেছিলি, আমার মনে হচ্ছে তোর মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা ঠিকঠাক ছিল না, সেটা যোগীবর বুঝতে পেরে গেছে, সেই জন্য তোর থেকে সেবার আয়োজনটা গ্রহণ করেনি। তুই ছাড়, আমাকে দে, আমি গিয়ে দিয়ে আসছি। এই বলে জটিলা বেশ ভালো করে ভিক্ষার পাত্রটি সাজিয়ে দিয়েছেন। আজকে সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরের সামনে গিয়ে বলে, বাবা যোগীবর, ভিক্ষা গ্রহণ করো। যোগীবর তখন জটিলাকে বলছেন যে, মা, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি তো যেমন তেমন রমণীর হাতে ভিক্ষা গ্রহণ করতে পারবো না। যেই না এই কথা বলেছেন, জটিলা বলে, কি যেমন তেমন রমণী? হ্যাঁ রে, তুই জানিস আমি কে? তুই চিনিস আমাকে? বলে, মা, আপনি রেগে যাবেন না, আসলে আমার একটা যোগী ব্রত আছে যে আমি যদি পতিব্রতা সতী রমণী ছাড়া অন্য কোনো রমণীর হাতে ভিক্ষা গ্রহণ করি নষ্ট হয়ে যাবে। জটিলা তখন বলছে, হ্যাঁ রে বাবা যোগীবর, তুই চিনিস আমাকে? তুই জানিস আমি কে? আমি জটিলা। এই সমগ্র বৃন্দাবনে আমার মতন পতিব্রতা সতী রমণী আছে কজন? বলে, না মা, আসলে আমি শুনেছি যে আপনার পুত্রবধূ শ্রীমতী রাধারানীর মতো পতিব্রতা সতী রমণী নাকি বৃন্দাবনে আর দ্বিতীয় কেউ নেই। তো আপনি যদি তার হাত দিয়ে সেবার আয়োজন পাঠিয়ে দেন, তাহলে আমি গ্রহণ করতে পারি। এই কথাটা শুনে কিন্তু জটিলার মনে ভারী আনন্দ হয়েছে, কারণ রাধারানীকে সবাই কলঙ্কিনী রাধা নামেই জানে। সমগ্র বৃন্দাবনে তিনি কৃষ্ণ কলঙ্কিনী রাধা নামেই পরিচিতা। আজ আবার কোথা থেকে একজন যোগীবর এসে বলছেন অতি পতিব্রতা সতী রমণী শ্রীমতী রাধারানী। এই কথাটা শুনে জটিলা অত্যন্ত আনন্দিত হয়ে অন্তঃপুরে গিয়ে বলে, রায়, ও রায়, দাঁড়িয়ে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে, সে আবার তোর হাতে ছাড়া ভিক্ষা গ্রহণ করবে না। তুই ছাড়, তুই আমাকে দে, আমি গিয়ে সেবার আয়োজন দিয়ে আসি। রায়, সেবার আয়োজন দিয়ে আয় তুই। কিন্তু রাধারানী সে যোগী ভিক্ষার কথা শুনে ভয় পেয়ে গেছেন। রাধারানীর মনে পড়ে গেছে সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে সীতামা এক যোগীবরকে ভিক্ষা দিতে গেলেন, আর সেই যোগীবরই সীতামাকে হরণ করে নিয়ে চলে গেলেন। এই কথা মনে পড়ে যেতে রাধারানী তখন মা জটিলাকে বলছেন যে, মা, বলো না মা, মা, বলো না মা, যোগে ভিক্ষার কথা বলো না মা, যোগে ভিক্ষার কথা বলো মা, যোগে ভিক্ষার কথা বলো না মা, সে যোগীতে সীতাহারে না জানিয়ে যোগী আমার, না জানিয়ে যোগী আমার কি না রে, বলো না বলো না। আমারে জারে রে জারে গামা বাদারি, যোগী ভিক্ষার কথা বলো না, যোগী ভিক্ষার কথা, গামা বাদারি জারে রে গামা বাদারি, যোগী ভিক্ষার কথা বলো না। অন্তর্যামী যোগীবর, তুই নির্ভয়ে গিয়ে সেবার আয়োজন দিয়ে আয়। রাধারানী তখন ভিক্ষার পাত্রটি ভালো করে সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরকে বলে, বাবা যোগীবর, তুমি তো আমার শাশুড়ি ননদ, সবাইকে ফিরিয়ে দিয়েছ, এখন আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে এসেছি, বাবা যোগীবর, গ্রহণ করো। যোগীবর তখন রাধারানীকে বলে, রাই, কি ভিক্ষা নিয়ে এসেছো তুমি আজকে আমার জন্য? দধি, দুগ্ধ, ছানা, মাখন, ফল, মূল এসব? রায়, আজকে আমি এসব ভিক্ষা গ্রহণ করব বলে তো তোমার দরজার সামনে এসে দাঁড়াইনি রায়। বলে, শ্যাম, এছাড়া তো আর তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। আমার নিজের বলতে যা কিছু ছিল
আমি সমস্ত কিছু গোকুলপতি শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে সমর্পণ করে দিয়েছি। তবে আমি তো শুনলাম তুমি অন্তর্যামী জিতেন্দ্রীয় যোগীবর, তুমি যদি বলে দিতে পারো যে আমি আমার গোবিন্দকে, আমার কৃষ্ণচন্দ্রকে আমি কি দিতে পারিনি, আমি কথা দিচ্ছি সেই জিনিস আমি তোমায় দেব। যোগীবর তখন রাধারানীকে বলছেন, শোনো গো শ্রীমতী, শ্রীকৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শ্রীমতী শ্রীকৃষ্ণের তোমার শ্যামের লাগিয়া চাহিতে এলাম, মান ধন করদান। শোনো গো শ্রীমতী, কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। নন্দেরও নন্দন প্রতি করিয়াছ মান, সেই মান ও ধন এবে করো করে দান। হঠাৎ এক যোগীবরের মুখ থেকে এই কথা শুনে আর যোগীবরের সামনে এসে দাঁড়াতেই যোগীবরের গায়ে কৃষ্ণ কৃষ্ণ গন্ধ পেয়ে রাধারানী বুঝে গেলে যে আজকে তারই বধূ নবযোগী সেজে তারই দরজার সামনে দাঁড়িয়ে। বধূকে সামনে পেয়ে রাধারানী লাজ লজ্জা মান অভিমান শাশুড়ি ননদ সমস্ত কিছু ভুলে গিয়ে হাতের ভিক্ষার পাত্রটি ফেলে দিয়ে দুবাহু দিয়ে বধূকে বক্ষে জড়িয়ে বলছে, বধূ হে, আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব। আমার বুক চিরিয়া যেখানে পরাণ, সেখানে তোমারে খবর, সেখানে তোমারে খবর। আমারে বুকু চিরিয়া যেখানে পরাণ, সেখানে